মনে করুন আজ আপনার বন্ধু আপনাকে একটি রেস্টুরেন্টে নিয়ে গেল। ওখানে আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কি নেবেন, চা নাকি কফি? তো স্বাভাবিকভাবেই একটু ভেবে দেখুন ওখানে আপনি কি উত্তর দেবেন। নিশ্চয়ই চা এবং কফি এই দুটির মধ্যে যে কোনো একটির নাম বলবেন, নাকি আপনি বলবেন চা এবং কফি আমি দুটোই খেতে চাই? নিশ্চয়ই আপনি যে কোনো একটির নাম বলবেন। বাস্তবিক জীবনে এই যে বিষয়টি আছে, এই শর্ত সাপেক্ষে যে আপনি উত্তরগুলো দিলেন, অর্থাৎ আপনার বন্ধু আপনাকে বলল চা এবং কফির মধ্যে যে কোনো একটিকে নির্ধারণ করতে, সেক্ষেত্রে আপনি শর্ত সাপেক্ষে যে কোনো একটিকে নির্ধারণ করবেন। এই পদ্ধতি যদি আপনি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে তাকে বলা হবে কন্ডিশন। তো হ্যালো গাইস, আমি হাসিবুর রহমান। আজ আপনাদেরকে শেখাবো কন্ডিশন কিভাবে আপনি ব্যবহার করবেন এসকিউএল এর মধ্যে। এটি যে শুধু এসকিউএল এর মধ্যেই ব্যবহার করা যায় তা না, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কন্ডিশন আছে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। এখানে আপনি যে ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেন না কেন, সেই ল্যাঙ্গুয়েজেই আপনি এই ধরনের কন্ডিশন পেয়ে যাবেন। আপনি পাইথন, জাভা স্ক্রিপ্ট বা ব্যাশ স্ক্রিপ্ট ব্যবহার করলে আপনি এখানে কিন্তু সেই একই বিষয়গুলো দেখতে পাবেন। তো এসকিউএল ব্যবহার করে কন্ডিশন ব্যবহার করা এর মানে হলো আমরা জাভা প্রোগ্রাম ব্যবহার করে কন্ডিশন অ্যাপ্লাই করছি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে কন্ডিশন সম্পর্কে A to Z ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি একটি প্রজেক্ট তৈরি করে নেব। প্রজেক্টটি তৈরি করতে আমাদের এখানে একটা নাম দিতে হবে। আমরা এখানে নাম দেব কন্ডিশন। এখন ক্রিয়েটে ক্লিক করলে আমাদের নতুন একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদেরকে কিছু বিষয় এখানে এক্সাম্পল হিসেবে আমি রাখবো। যেমন প্রথম এক্সাম্পলের জন্য আমি রাখবো সুইচ এবং একটি টেক্সট ভিউ। টেক্সটের সাইজ কিছুটা বাড়িয়ে দেব যাতে আপনারা ভিডিওটিতে একটি ভালো আউটপুট দেখতে পারেন। আপনাদের জন্য যাতে ভালোভাবে ভিজিবল হয় এই জন্য আমি টেক্সটের সাইজ কিছুটা বাড়িয়ে দিলাম। আমি সুইচেরও সাইজ এখানে কিছুটা বাড়িয়ে দেব। তো এখন এই যে দেখতে পাচ্ছেন একটা সুইচ নিয়েছি। আপনি নিশ্চয়ই জানেন আমরা যখন বিদ্যুতের যে সুইচগুলো দেখি সেখানে দুটি ট্রিগার থাকে, একটা হলো অন এবং অফ। ভেরিয়েবলের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম এখানে বুলিয়ান ভেরিয়েবল এবং সেখানে দুটি তথ্য সংরক্ষণ করা যায়। এই সংরক্ষণ করা দুটি তথ্য হলো ট্রু এবং ফলস, বাংলায় যাকে বলে সত্য এবং মিথ্যা। অর্থাৎ আমরা চাইলে সত্য এবং মিথ্যা এইটাকে আমরা সুইচে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে যখন দেখতে পাচ্ছেন এটা অফ আছে, এর মানে এটা হলো মিথ্যা, এবং এটা যখন অন হবে তখন এর ভ্যালু হবে সত্য, মানে ট্রু। এটাই মূলত একটা বুলিয়ান। তো এখানে আমরা সেই বুলিয়ান ব্যবহার করে সত্য মিথ্যা অনুযায়ী কন্ডিশন অ্যাপ্লাই করব। তো এই জন্য আমি সুইচের ইভেন্টে গেলাম, আর এখানে সবার শেষে যে অপশনটা দেখতে পাচ্ছেন অনচেকড চেঞ্জড, এখানে ক্লিক করব। এটা মূলত একটা লিসনার। এখানে যখন আমরা এটাকে ট্রিগল করব, অর্থাৎ আমরা যখন সুইচটাকে অন অফ করব তখন এখানে ভ্যালুটা চেঞ্জ হবে, আর সেই ভ্যালুটা হবে আমাদের বুলিয়ান ভ্যালু। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা বুলিয়ান ভ্যালু আছে ইজ চেকড নামের। এটা ব্যবহার করে আমরা আজকে কন্ডিশন ইউজ করব। তো কন্ডিশন দেখার জন্য আপনাকে যেতে হবে কন্ট্রোলে। এখানে কন্ট্রোলে যাওয়ার পর আপনি এখানে কয়েকটা কন্ডিশন ব্লক দেখতে পাবেন। এই একটা কন্ডিশন ব্লক, এই একটা কন্ডিশন ব্লক, এবং এখানে আছে আমাদের সুইচ কন্ডিশন ব্লক। তাছাড়াও আরও বেশ কয়েকটা কন্ডিশন ব্লক আপনি পেয়ে যাবেন, যেমন এই একটা এবং এই একটা। এইটা হলো স্ট্রিংয়ের জন্য, এটা হলো নাম্বারের জন্য। তো এগুলো প্রত্যেকটা আমি একের পর এক দেখাবো। তবে সবার প্রথম কন্ডিশন ব্লকটা আমরা এটা ইউজ করব। এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র এর ভেতরে একটা ফাঁকা জায়গা আছে। এখানে শুধুমাত্র একটা কন্ডিশন অনুযায়ী আমাদের একটা উত্তর এখানে আমরা দিতে পারবো। যেমন এখানে আমরা এটাকে নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন একটা সেট হয়ে গেছে। অর্থাৎ এখানে যদি আমরা এখন ট্রু হয় আমাদের,
দেখতে পাচ্ছেন ইফ ইজ চেকড দেন, যদি এখানে ট্রু হয় দেন হবে এখানে এই যে ফিল্ডে আমরা যা রাখবো সেটা এখানে কার্যকরী হবে। তো এর আগে আমরা যেহেতু একটা টেক্সট ভিউ নিয়েছিলাম, সেই টেক্সট ভিউটাকে এখানে সেট করব। আর এখন এই যে টেক্সট ভিউটা দেখতে পাচ্ছেন, এটাকে এখানে ইমপ্লিমেন্ট করে নিলাম। আর এখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যখন ট্রু হবে অর্থাৎ সুইচ অন হবে, তো আমরা এটা লিখে দেব সুইচ অন, সুইচ অন। তো এখানে আমরা সুইচ অন লিখে দিলাম। এখানে শুধুমাত্র আমরা সুইচ অন হলে কি হবে সেটা আমরা এখানে দেখতে পাবো, তবে সুইচ অফ হলে এটা আমরা দেখতে পাবো না। অর্থাৎ এটা হলো শুধুমাত্র একটা কন্ডিশনের জন্য, মানে এখানে শুধুমাত্র একটা কন্ডিশন সাপেক্ষে একটাই উত্তর হবে। তো এখানে যদি আমি সুইচটাকে অন করি তাহলে এখানে আপনি সুইচ অন লেখাটি দেখতে পাবেন। আবার যদি আমরা এটাকে অফ করে দিই তাহলে কিন্তু এখানে কোনো টেক্সট পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি এখানে চাই একটা কন্ডিশন সাপেক্ষে দুটি উত্তর আমরা পাবো, তাহলে আমাদেরকে এখানে সেকেন্ড যে ব্লকটা ছিল সেটাকে আমরা ইউজ করব, কারণ সেটা আমাদের ইউজ করতে হবে। এখানে আমি সেম জিনিস রাখবো, আর এখানে এই যে টেক্সট ভিউ আছে এটাকে কপি করে নেব। কপি করার পর নিচে এলস এ রেখে দেব। যদি এটা ট্রু না হয় তাহলে এখানে চলে আসবে, অর্থাৎ এইটা কার্যকারী হবে, আর ট্রু হলে এটা কার্যকারী হবে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন সুইচ, এটা আমরা এখানে লিখব অফ। তখন দেখতে পাচ্ছেন সুইচ অন হলে কি হবে এবং অফ হলে কি হবে সেটা আমরা এখানে দেখতে পাবো। আমরা এখানে চাইলে যে কোনো কন্ডিশন রাখতে পারি যেটা আসলে বুলিয়ান ফরম্যাটটাকে সাপোর্ট করবে। যেমন আমরা রাখতে পারি, এখানে দেখতে পাচ্ছেন এই একটা ব্লক আছে, যদি 1 = 1 হয় তাহলে এটা ট্রু হবে। এর মানে যদি 1 আর 1 যদি সমান হয় তাহলে কিন্তু এটা ট্রু। এর মানে আমরা যেহেতু এখানে লিখেছি 1 এবং 1 এটা সমান হবে, এর এই জন্য এর ভ্যালু হবে ট্রু। তো এরপরে এখানে যদি আমি 2 লিখি তাহলে এর ভ্যালু হবে ফলস, কারণ 1 আর 2 কখনো সমান না। তো এই ধরনের কন্ডিশন ব্লকগুলো ব্যবহার করার জন্য মূলত এই ধরনের কন্ডিশন ইউজ করা হয়। আবার এই যে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 যদি ছোট হয় তাহলে কি হবে, ট্রু হবে। আবার যদি এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 2 কিন্তু বড়, যার জন্য কিন্তু এখানে এর অ্যান্সার আসবে ফলস। তো এই ধরনের কন্ডিশন আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন এন্ড এবং এন্ড, এগুলো ব্যবহার করলে আমরা কি করব, এখানে মাল্টিপল কন্ডিশনগুলোকে একসাথে নিয়ে আসতে পারবো। তো এটা আমরা পরবর্তীতে দেখব। এখন এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে সুইচটা আছে এটাকে আমরা একটু রান করে দেখি। এখানে আমরা দেখতে পাবো যখন আমরা সুইচকে অফ করি তখন এর ভ্যালু হবে ফলস, আর ফলসের ভ্যালু হলে আমরা একটা কন্ডিশনের আউটপুট পাবো। তো এখানে আমরা একটা উত্তর পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি সুইচ অন করলাম, এখানে সুইচ অন লেখা চলে আসছে। আবার যদি আমি এখানে অফ করি তাহলে এটা সুইচ অফ চলে আসবে। এই যে প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে আমরা শুধুমাত্র টেক্সট দেখিয়েছি, এখানে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আমরা অনেক কিছু এখানে যুক্ত করতে পারি। আমরা চাইলে এখানে একটা ফ্ল্যাশ লাইট যুক্ত করে দিতে পারি। যখন আমরা এটাকে অন করব তখন ফ্ল্যাশ লাইট অন হয়ে যাবে, আবার যখন অফ করব তখন ফ্ল্যাশ লাইট অফ হয়ে যাবে। তো এই ধরনের প্রক্রিয়াগুলো এখানে ব্যবহার করা যায়, বা আরও যে কোনো ধরনের প্রক্রিয়া, যে কোনো ধরনের লজিক অ্যালগরিদম আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। তো এই যে প্রক্রিয়াটা, এটা ছিল আমাদের দুটি আউটপুট পাওয়ার জন্য এখানে যে কন্ডিশনটা ছিল সেটা। এখন যদি আমাদের একাধিক কন্ডিশনের প্রয়োজন পড়ে তাহলে আমরা কি করব? তাহলে আমরা এভাবে একাধিক ব্লক কপি করে ব্যবহার করতে পারি, যেটা সাধারণত প্রত্যেকটা বিগিনারই এরকমটা করে থাকে একাধিক আউটপুট পাওয়ার জন্য। কিন্তু এর থেকেও আরও ইন্টারেস্টিং একটা ফাংশন আছে, এটা হলো ইফ ফাংশন। যেমন সাধারণত এখানে দেখতে পাচ্ছেন আমি এর আগের যে কোডগুলো ছিল সেটা আমি এখানে একটু শো করাই, তাহলে আপনি দেখতে পাবেন এখানে আছে ইফ, এরপরে এখানে একটা মেথড বা এখানে একটা বুলিয়ান থাকবে, অর্থাৎ একটা ভেরিয়েবল থাকবে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা কন্ডিশন, এরপরে এইটা হলো একটা কন্ডিশন।
এর মধ্যে আমরা আরও অনেকগুলো কন্ডিশন রেখেছি। তবে এইরকম না করে আমরা কিন্তু খুব সহজেই ইফ দেন এলস এর আরও একটা নতুন ফাংশন এখানে চাইলে যুক্ত করতে পারি। যেমন আমি এখানে একটা সোর্স কোড এডিটর ওপেন করে নিলাম, এখানে ইফ, এরপরে এটা হবে আমাদের বুলিয়ান, আর এরপরে এখানে হবে আমাদের থার্ড ব্র্যাকেট। এখন এখানে আমরা লিখি সাধারণত এলস। তো এই যে জায়গাটা আছে এখানে আমরা চাইলে এলস ইফ এভাবেও লিখতে পারি। এটা সাধারণত জাভা স্ক্রিপ্টে আপনি এরকম দেখবেন। তো এইরকম ব্যবহার করে আমরা কিন্তু এগুলো করতে পারি, যত খুশি তত এরকম আমরা কন্ডিশনের যে ফিল্ড আছে সেগুলো বাড়াতে পারি। কিন্তু এসকিউএল এরকমটার করার জন্য কোনো ব্লক দেওয়া হয়নি, আর এই জন্য আপনি ব্যবহার করতে পারেন সুইচ। সুইচ হলো এরকমই একটা কন্ডিশন ব্লক। তো এর জন্য আমাদের এই ট্রু ফলস না দিয়ে আমাদের এখানে অন্য কিছু দিতে হবে। যেমন এখানে অন ক্রিয়েটে আমি যাওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোলে যাওয়ার পরে এখানে আমি সুইচ ব্যবহার করব। সুইচের ক্ষেত্রে আপনি কন্ডিশন হিসেবে কোনো লেখা নিতে পারেন, অর্থাৎ কোনো স্ট্রিংকে নিতে পারেন অথবা কোনো নাম্বারকে নিতে পারেন। তো আমি আপনাকে স্ট্রিং হিসেবে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা সুইচ আমি নিলাম, আর এই সুইচের ভিতরে আমি কেস যুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা যত খুশি ততগুলো কিন্তু ফিল্ড এখানে তৈরি করতে পারি। এখানে আমি 3টা তৈরি করলাম, 4টা তৈরি করলাম, 5টা তৈরি করলাম। এখানে আমি চাইলে যত খুশি তত সুইচ রাখতে পারি কিন্তু। আর এই যে দেখতে পাচ্ছেন শেষে আমি একটা ডিফল্ট রেখে দিলাম। যদি এই 5টার মধ্যে কোনোটা না হয় তাহলে এটা হয়ে যাবে, অর্থাৎ বাই ডিফল্ট আমি যেটা রাখবো সেটা হবে যদি কোনোটার সাথে ম্যাচিং না হয়। এখন মনে করুন এই যে সুইচ, এখানে আমাদের একটা কিছু লিখতে হবে, এটা হবে আমাদের ভ্যালু। তো এই যে ভ্যালু, এটা আমি লিখলাম এ। এখন এখানে আমি লিখব এ বি, তার সাথে এখানে সি, এরপরে ডি। এখানে যে কোনো কিছু হতে পারে, এখানে যে কোনো লেখা হতে পারে, যে কোনো কি হতে পারে। এই কি বা চাবিগুলো কি হবে সেটা আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। আর এখানে বাই ডিফল্ট যেটা আছে সেটা। এখন এখানে আমি এই কন্ডিশনগুলোতে অ্যাপ্লাই করব আমাদের টেক্সট ভিউ। এই প্রত্যেকটা টেক্সট ভিউতে আমি কপি করে এগুলো নিয়ে যাব। এখানে আপনি যে কোনো কোড রাখতে পারেন বা যে কোনো ব্লগ রাখতে পারেন, কিন্তু আমি এখানে এক্সাম্পল হিসেবে সংক্ষিপ্তভাবে দেখানোর জন্য টেক্সট ভিউকে রাখছি। আর এখানে আমি একটা টেক্সট নেব, এখানে আমরা লিখলাম অ্যাক্টিভেট এ। পরেরটা লিখবো আমরা অ্যাক্টিভেট বি, পরেরটাই লিখবো অ্যাক্টিভেট সি, যাতে আমরা বুঝতে পারি কোনটা অ্যাক্টিভ হয়েছে। এখন অ্যাক্টিভেট ডি, এরপরে অ্যাক্টিভেট ই, এরপরে অ্যাক্টিভেট ডিফল্ট, এখন যেহেতু আমার এখানে এ আছে, অর্থাৎ আমাদের মূল ভ্যালু এ আছে, তাহলে প্রথমে অ্যাক্টিভেট এ হয়ে যাবে। বা এই জিনিসটাকে আমি আরও একটু সহজভাবে তৈরি করার চেষ্টা করব। এখানে আমরা একটা এডিট টেক্সট নিয়ে নেব, সাথে একটা বাটন নেব, যাতে আমি এই পুরো বিষয়টা পারফর্ম করতে পারি। অন ক্রিয়েট থেকে এটাকে আমি কপি করে নেব আমাদের কালেকশনের ভিতরে, আর এটা এখান থেকে মুছে ফেলবো। আর বাটনে গিয়ে এটাকে পেস্ট করে দেব, যাতে আমরা প্রতিবার বাটন ক্রিয়েট করে আমরা বাটন নিয়ে যখন আমরা ক্লিক করব তখন আমাদের ডেটা যাতে এখানে
আমরা নতুন নতুন ডেটা চেঞ্জ করতে পারি। এখানে আমরা লিখলাম, দেখতে পাচ্ছেন এডিট টেক্সট, গেট টেক্সট। এখান থেকে এডিট টেক্সট থেকে ও তথ্য নেবে, এরপরে কন্ডিশনগুলোকে অ্যাপ্লাই করবে। এখন এটাকে রান করা যাক, এরপরে আমি পুরো প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি এ লিখি তাহলে অ্যাক্টিভেট এ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হলো একটা কন্ডিশন। এরপরে যদি আমি বি লিখি তাহলে এটা হবে আরেকটা কন্ডিশন। আমি যদি এখানে এটাকে অন্য কিছু লিখি, যেমন কিউ, কিউ তো আমরা দিইনি, তো সেক্ষেত্রে বাই ডিফল্ট যেটা আছে সেটা অ্যাক্টিভেট হবে। ওকে, এটা ডি অ্যাক্টিভেট হয়েছে। আমি হয়তো বলে এখানে ডি লিখেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট। তো এখানে আমরা লিখবো ডিফল্ট। তো অ্যাক্টিভেট ডিফল্ট যখন আমরা অ্যাপ্লাই করব তখন এটা অ্যাক্টিভেট ডিফল্ট লেখা চলে আসবে, অর্থাৎ আমাদের যে কন্ডিশনটা অ্যাপ্লাই হবে সেই কন্ডিশনের ডেটা আমরা দেখতে পাবো। ইনস্টল করে নিচ্ছি, ওপেন। এখন এখানে আমরা লিখব, যেমন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ডিফল্ট চলে আসলো। এখানে আমি যা কিছুই দেবো যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু অ্যাক্টিভেট ডিফল্টে চলে যাবে, কিন্তু যদি ম্যাচিং হয় তাহলে সেটা দেখা যাবে। যেমন এখানে আমি লিখলাম বি, আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে অ্যাক্টিভেট বি। আবার যদি আমি সি লিখি তাহলে অ্যাক্টিভেট সি। এরপর আবার যদি আমি ই লিখি তাহলে অ্যাক্টিভেট ই। তো এরকম আপনি চাইলে একাধিক কন্ডিশন এখানে ইউজ করতে পারেন। ঠিক একইভাবে আপনি চাইলে এখানে সুইচের ভেতরে নাম্বারও ব্যবহার করতে পারেন, আর এই জন্য এই যে ব্লকগুলো আছে এগুলো ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে এখানে যদি আমরা কোনো একটা নাম্বার ভেরিয়েবল নেই এবং এখানে আমরা লিখি যদি এ হয় তাহলে কি হবে, বি 1 হলে কি হবে, 2 হলে কি হবে, এরকম আমরা চাইলে আলাদা আলাদা কন্ডিশনগুলো এখানে অ্যাপ্লাই করে নিতে পারি। এখন প্রশ্ন হলো, যখন আমরা একই উত্তর বা একই কন্ডিশন সাপেক্ষে আমরা যখন একটা ফিল্ডের মধ্যে একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করতে চাইব তখন আমরা এইরকম যে দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট একটা ব্লক, এই ব্লকটাকে ইউজ করতে হবে। যদি মনে করেন আমরা এখানে 1 রাখতে চাই বা 1কে ডিফল্ট হিসেবে রাখবো, তাহলে আমরা কি করব, আমরা এরকম লিখব এবং পরবর্তীতে আবার এখানে এরকম একটা ডিফল্ট লিখে সেই একই ফাংশনগুলো পেস্ট করব। এখানে পুরো বিষয়টা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি এখানে ঠিকমতো এই বিষয়টা বোঝাতে পারছি না আপনাকে, তবে আমি এটাকে বোঝানোর জন্য আগের যে কন্ডিশন ব্লকগুলো ছিল সেটা আমি এখানে নিয়ে আসব। তো এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডিফল্ট, এটাকে আমরা বাই ডিফল্ট এরকম না রেখে আমরা রাখতে পারি, আমরা এই যে এ আছে এটাকে কিন্তু আমি এখানে রাখতে পারি, আর এই জন্য আমি কি এটাকে কপি করে জাস্ট এখানে নিয়ে আসব এবং এভাবে রাখবো, তাহলে কিন্তু এটা কাজ করবে। কিন্তু ব্যাপারটা হলো এরকম যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের কয়েকটা লাইনের কোড বেশি লিখতে হয় বা বেশি এখানে চলে আসে। যেমন দেখতে পাচ্ছেন এখানে এইটুকু আমরা অতিরিক্ত লিখে ফেললাম। তবে এটা আমরা না করে আমরা প্রো যে প্রোগ্রামার আছে তারা কি করে, এখানে কন্ট্রোলে যাবে, কন্ট্রোলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কেস অ্যান্ড এই যে এই অপশনটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্যবহার করেছিলাম এটাকে এখানে ব্যবহার না করে এভাবে লিখব। এর মানে বাই ডিফল্ট এ হবে আমাদের মেইন যে লজিক, সেটা বাই ডিফল্ট এ হবে অ্যাক্টিভেট, কিন্তু যদি আবার এ হয় তাহলে কিন্তু এ অ্যাক্টিভেট হবে। এর মানে আমরা একই সাথে দুটি কিন্তু কন্ডিশনের সাপেক্ষে আমরা কিন্তু একটা উত্তর নিতে পারবো। যদি আপনি সোর্স কোড দেখেন তাহলে আপনি এই পুরো বিষয়টা শিখতে পারবেন প্রোগ্রামিং থেকে। তো এই যে বিষয়গুলো ছিল এগুলো মূলত কন্ডিশন ছিল। তাছাড়া এখানে আপনি অপারেটরে গিয়ে এরকম অনেক ধরনের কন্ডিশন ব্লকগুলো পেয়ে যাবেন।
যেমন এই একটা দেখতে পাচ্ছেন, এগুলো হলো বুলিয়ান কন্ডিশন। যেমন দেখতে পাচ্ছেন এই যে অপারেটরের ভিতরে অন্যান্য বিষয় আছে, অর ব্লক, এরপরে অ্যান্ড ব্লক, নট ব্লক। এই নট ব্লক মূলত ট্রুকে ফলস করে এবং ফলসকে ট্রু করে দেয়। তাছাড়া এখানে আরও বেশ কিছু ধরনের কন্ডিশন ব্লক আছে, যেমন দেখতে পাচ্ছেন এই যে, এরপরে এইগুলো। তাছাড়া এখানে আরও বেশ কিছু আছে, তো এগুলো আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো। তবে এখানে আমরা যে কন্ট্রোলের মধ্যে আরও কিছু কন্ডিশন ব্লক দেখেছিলাম সেটাকে এখন অ্যাপ্লাই করব। যেমন এই একটা ব্লক এবং এই একটা ব্লক, দুটি ব্লকের কাজ সেম, শুধু এই ব্লকটা কাজ করে স্ট্রিংয়ের জন্য, এই ব্লকটা কাজ করে নাম্বারের জন্য। তো একটা ব্লক দেখালে আপনি অন্য একটা ব্লকেও কাজ কিন্তু বুঝে যাবেন। তো চলুন এই ব্লকটার কাজটা দেখানো যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা টেক্সট ভিউ নিলাম, আর টেক্সট ভিউকে এখানে আমি শো করাবো। তো এখানে আমি যে সুইচ ব্যবহার করেছিলাম এর আগের প্রথমে একদম, তো সেই সুইচ আমি আবারও একটা ব্যবহার করব। যেমন এখানে আমি একটা সুইচ ব্যবহার করলাম, এখানে একটা বাটন নিলাম, আর এই যে বাটন আছে এই বাটনের ভিতরে এই যে সুইচ আছে আমাদের, সেই সুইচের যে কন্ডিশনটা ছিল ট্রু ফলসের সেটা আমরা এখানে নিয়ে নেব। আর এখন এই মুহূর্তে এখানে সুইচটাকে সিলেক্ট করে দেব। যদি সুইচের ভ্যালু ট্রু হয় তাহলে এখানে চলে আসবে সুইচ অন, সুইচ অন। আর যদি ফলস হয় তাহলে এখানে হবে সুইচ অফ, অর্থাৎ ফলস। আর এটা আমরা এক লাইনের একটা কোডের ভিতরে দেখতে পাচ্ছেন, এখানে আমরা সম্পূর্ণ কিন্তু খুবই সহজে জিনিসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এর মানে আমাদের কিন্তু এই ধরনের কন্ডিশন এখানে ব্যবহার করতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন কন্ডিশন, এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়বে না, কারণ আমরা এখানে শুধুমাত্র খুব সহজে এরকম একটা কন্ডিশন ইউজ করে নিতে পারি টেক্সটের ক্ষেত্রে। তো এই যে জিনিসটা আছে এটা আমরা এখন রান করব। দেখবেন যে ইফ দেন এলস ব্লক ব্যবহার করে আমরা যেরকম কন্ডিশন তৈরি করেছিলাম ঠিক একই কন্ডিশন আমরা এখানেও ব্যবহার করতে পারবো। এখন এখানে যদি আমি ক্লিক করি বাটনে তাহলে দেখবেন সুইচ অফ। এরপর যদি সুইচটাকে অন করি, এরপর যদি বাটনে ক্লিক করি তাহলে দেখবেন সুইচ অন। তো এই যে সুইচ অন এবং অফ এই দুটো কিন্তু আমরা কিন্তু সুইচের লিসনারেও কিন্তু যুক্ত করতে পারি। আর এই জন্য আমাকে যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে, এটাকে কপি করে নেব, এখান থেকে আমি বাটনটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা সুইচের অন চেঞ্জ লিসনারে যাব, আর এখানে যে কোডটাকে আমরা কপি করেছিলাম সেটাকে এখানে পেস্ট করে দিতে হবে। আর এরপরে আমরা বুলিয়ানটাকে এখানে সেট করে দিলাম, আর এখন এটাকে আমি রান করব। তো এই যে প্রক্রিয়াটি আপনি দেখতে পাচ্ছেন এই প্রক্রিয়াটাও কিন্তু একই কাজ করবে, তবে আগে আমাদের বাটন ক্লিক করে তথ্যগুলোকে আপডেট করতে হতো, কিন্তু এখন আর আপডেট করতে হবে না। এটা যখন আমি সুইচটাকে ইনেবল করব এবং ডিসেবল করব তখন এটা সঙ্গে সঙ্গে তথ্যগুলো দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন সুইচ অন এবং অফ। তো এটাই ছিল আজকের কন্ডিশন বিষয়ে ভিডিও। যদি এ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই বলবেন। আর যদি আমি কোনো কিছু মিস করে যাই বা আমার হয়তো কিছু মিস হয়ে যেতে পারে তো সেটা আপনি কমেন্টে বলবেন যে এই সম্পর্কে আমার মিস হয়ে গেছে, যেটা পরবর্তী ভিডিওতে আমি চাইলে দিতে পারি যদি আপনি সেটা আমাকে বলেন কমেন্টে। তাহলে আর যদি কোনো কিছু মিস না হয়ে থাকে পরবর্তী ভিডিওতে আপনি পরবর্তী টপিক সম্পর্কে এখানে দেখতে পাবেন। যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে আবারও বলছি তাহলে কমেন্টে বলবেন, বা আমার ভিডিওগুলো কি আপনার বুঝতে সমস্যা হচ্ছে নাকি সহজভাবে আপনি বুঝতে পারছেন সেগুলো বলবেন, তাহলে আমি ভিডিওটা আরও সহজ করার চেষ্টা করতে পারি যদি এটা কঠিন হয়ে থাকে। আর যদি এটা আপনাদের কাছে সহজ হয়ে থাকে তাহলে আস্তে আস্তে একটু একটু করে কঠিন বিষয়গুলোর দিকে আস্তে আস্তে আমরা আগাবো। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। এই চ্যানেলটা খুবই ছোট্ট একটা চ্যানেল, আপনাদের সাপোর্টের খুবই দরকার। তো আজ